বন্ধুরা, আমি তনুশ্রী আজকে নিয়ে হাজির হয়েছি আপেলের একটা দুর্দান্ত টেস্টি রেসিপি। সো বন্ধুরা, তোমরা আপেল তো সবাই খাও, বাট আপেলের এই রেসিপিটা খেলে না জাস্ট মুখে লেগে থাকবে। তো বন্ধুরা দেখো, প্রথমেই আপেলটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর দেখো, ঠিক এইরকম ছোট ছোট করে কেটে নেব। আর সব আপেলটাকেই প্রথমে ধুয়ে তারপর আপেলের খোসাটা ছাড়িয়ে নিতে হবে, তারপরেই কিন্তু এই রেসিপিটা বানাতে হবে। তো বন্ধুরা, এই রেসিপিটা থাকলে না জাস্ট জমে যায়। দুপুরে লাঞ্চের পরে কিংবা রাতে ডিনারের পরে এই রেসিপিটা যদি এক চামচও খাওয়া যায় না, জাস্ট মনটা একদমই হ্যাপি হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, আপেলগুলোকে আমি কেটে নিয়েছি। গ্যাস অন করে কড়াই দিয়ে দিচ্ছি তেল। আমি রাইস অয়েল দিয়েছি, তোমরা সাদা তেল দিয়েও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। তো বলতে গেলে কিন্তু এটা অ্যাকচুয়ালি আপেলের আচার। তো বন্ধুরা দেখো, তেলটা জাস্ট গরম হয়ে যেতে আমি দিয়ে দিলাম এতে কিছু 5 ফোড়ন। আর খুবই সামান্য পরিমাণ তেল দিয়েছি, এখানে কিন্তু তেল বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর দেখো, কুচি করে কেটে রাখা আপেলটা আমি ওই 5 ফোড়নটা একটু লালচে হয়ে যাওয়ার পর আমি ওর উপরে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আপেলটা দিয়ে কন্টিনিউ নেড়ে চেড়ে ভালোভাবে আমি তেলেতে একটু নেড়ে ছেড়ে নেব। তো বন্ধুরা, এই আপেলের আচারটা এতটাই সুন্দর হয় না, জাস্ট অসাধারণ লাগে। কখনো দেখবে আমরা রুটি পরোটা খাই, সবজি থাকে না, তো সেক্ষেত্রে কিন্তু এই আপেলের আচারটা দিয়ে কিন্তু আমরা রুটি পরোটাও খেতে পারি। আর বন্ধুরা দেখো, এখন সামান্য নুন দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে কাশ্মীরি চিলি। এখানে কিন্তু হলুদ গুঁড়ো একদমই অ্যাড করছি না, জাস্ট কাশ্মীরি চিলিটা দিয়েই কিন্তু এই আপেলের আচারটা বানাচ্ছি। আর এখানে কিন্তু হলুদ দিলে কিন্তু এর টেস্টটা অন্যরকম হয়ে যাবে, ওই জন্য এখানে জাস্ট কালারের জন্য কাশ্মীরি চিলিটা দিচ্ছি। আর এমনি কিন্তু লাল লঙ্কার গুঁড়ো একদমই দেবে না, তাহলে কিন্তু ভীষণ ঝাল হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। আর অবশ্যই কাশ্মীরি চিলিটা দিলে এটা দেখতে বেশ ভালো লাগে। আর দেখো, কাশ্মীরি চিলিটা দিয়ে এরকমভাবে চামচ দিয়ে বা খুন্তি দিয়ে এরকম নেড়ে চেড়ে ভালোভাবে কিন্তু আমি মিক্স করে নিচ্ছি। এই আপেলগুলো কিন্তু আর দেখো গোটা গোটা নেই, এগুলোকে কিন্তু খুন্তি দিয়ে কিংবা চামচ বা হাতা যাই দিয়েই রান্না করো না কেন, সেটা দিয়ে ভালো করে চেপে চেপে একটু নেড়ে চেড়ে একটু মিক্স করে নিতে হবে। আর বন্ধুরা দেখো, আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো চিনি। এখানে আপেলটা কিন্তু ভীষণ মিষ্টি ছিল, তো সেই জন্য চিনির পরিমাণটা আমার এখানে হাফ বাটি, দুখানা আপেলের জন্য হাফ বাটি চিনি লেগেছে। তোমরা আপেলটা যেই অনুযায়ী নেবে সেই অনুযায়ী এখানে চিনিটা অ্যাড করবে। আর আপেলটা খুব বেশি বড় না, মিডিয়াম সাইজের দুটো আপেল ছিল। তো বন্ধুরা দেখো, চিনিটা দিয়ে কন্টিনিউ নাড়বো, নেড়ে ছেড়ে একদম চিনিটা দেওয়ার পরই দেখো একটু জল জলে টাইপের, মানে একটু জলসা মতন হয়ে যায়। চিনি থেকে যেহেতু জল বার হয়, তো এই জলটা কিন্তু একদমই শুকনো করে নিতে হবে। আর বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রেখে এই আপেলের আচারটা বানাতে হবে। আর দেখো, এতটাই টেস্টি হয় না, জাস্ট অসাধারণ লাগে। তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট শেয়ারও করে দিও। আর দেখো, আর আমাকে কিন্তু অবশ্যই জানিও তোমাদের এই আপেলের আচারটা কেমন লেগেছে। তো বন্ধুরা, এখানে তোমরা বেশি পরিমাণ আপেল দিয়েও করতে পারো, বাট আমার বাড়িতে দুখানা আপেল ছিল। আর আপেল আমরা সবাই খাই, বাট এইভাবে কিন্তু আপেলটাকে এরকম আচার বানিয়ে খেতেও পারি, ভীষণ ভালো লাগে জানো তো, জাস্ট অসাধারণ লাগে। তো দেখো, নেড়ে চেড়ে একটু শুকনো শুকনো করে নিয়েছি, একদমই দেখতে পাচ্ছ। আর এখন আমি একটু শুকনো হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি দেখো এখানে 2 চামচ ভিনিগার। তো এখানে ভিনিগারটা অ্যাড করলে না এই আপেলের আচারটা একদমই ভালো থাকে, অনেক দিন ধরে তোমরা স্টোর করে রেখেও খেতে পারো। তো এখানে আমি 2টো আপেলের আচার বানিয়েছি, তোমরা কিন্তু এর থেকে বেশি পরিমাণে আপেল নিয়েও আচার করে রেখে দিতে পারো স্টোর করে। তো বন্ধুরা, আমার বাড়িতে 2টো আপেল ছিল, তো সেই জন্য 2টো আপেল কেউই খাচ্ছিল না, তো আমি ভাবলাম এই আপেলটা দিয়ে একটু আচার বানিয়ে নিই। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। আর দেখো, একদমই শুকনো করে, এখানে কিন্তু জলসা ভাব একদমই থাকলে হবে না, শুকনো শুকনো করে নেড়ে চেড়ে আমি এখন এই বাটিটাই তুলে নিলাম। তোমরা কিন্তু যে কোনো একটু ঠান্ডা করে অবশ্য যে কোনো কাঁচের বয়েমে এই আচারটাকে রেখে কিন্তু তোমরা স্টোর করে বেশ কিছুদিন ধরে খেতে পারো। বাট এতটাই সুন্দর যে এটা স্টোর করে মানে থাকবেই না রাখলে, কেননা এটা ফিনিশ হয়ে যাবে, এতটাই সবার পছন্দের এই আচারটা। বন্ধুরা, ভীষণ টেস্টি, বাচ্চা থেকে বড় যেই খাবে না সে ভুলতে পারবে না বন্ধুরা, এতটাই টেস্টি হয় এই আপেলের আচার। তো বন্ধুরা, তোমরা দেরি না করে আজই এই রেসিপিটা ট্রাই করো। আর আমাকে আবারও বলছি, যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের
কেমন লেগেছে। তো দেখো রেডি হয়ে গেছে টেস্টি আপেলের আচার, যেটা দেখতেও সুন্দর আর খেতেও বন্ধুরা অসাধারণ। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। বাই বাই বন্ধুরা, তোমরা সবাই ভালো।